প্রিয় শিক্ষার্থীরা, এখনো কোনো নোটিশ দেওয়া হয় নাই, কোনো কানেই কোনো তোমাদের এসএসসি 2024 সালের কোনো নোটিশ এই পর্যন্ত দেওয়া হয় নাই। তাহলে কবে হবে তোমাদের পরীক্ষা? এই নিয়ে সকল ডিটেলস আজকে আলোচনা করব, তাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমরা যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আসি, এসএসসি কর্নারে যাইলাম। এসএসসি কর্নারে গেলে এখানে তোমাদের সকল নোটিশ কিন্তু এখানে শো করবে। এখানে হচ্ছে আগামী 11/8/2024 তারিখ থেকে আনুষ্ঠানিক ঢাকা শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা 2024 স্থগিত প্রসঙ্গে একটা নিউজ দিয়ে দিছে। যখন 11 তারিখে পরীক্ষাটা হবে না, যে আগামী 11 তারিখে, ওই নোটিশটা এখন দিয়ে দিছে। অর্থাৎ এটা অনেক আগের নোটিশ দিয়ে দিছে ঢাকা শিক্ষা বোর্ডের। তো বর্তমান এই পরিস্থিতিতে তোমাদের পরীক্ষা হচ্ছে না, এটা শিওর থাকে। আর আমি গত ভিডিওর মাধ্যমে প্রায় 80% তোমাদের কমেন্ট পাইছি যে অটো পাস চাই। এখনো সময় আছে, তোমাদের পরীক্ষা আগ পর্যন্ত এখনো সময় আছে যে তোমরা কি পরীক্ষা দিবা না অটো পাস চাও, সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। কারণ অনেকে চাচ্ছ যে 80% মানুষ অটো পাস চাইছে, আবার অনেকে চাইতেছে যে না আমি অটো পাস না, আমি পরীক্ষা দিব। এই জন্যই যখন নিউজটা নিয়ে দিবে তখন মাথাতে হাত দিতে হবে তোমাদের। সেই কারণে অবশ্যই এটা কমেন্টে জানিয়ে দাও যে তোমরা কি পরীক্ষা দিবা না অটো পাস চাও, সেটা অবশ্যই শুধুমাত্র আমার কমেন্টে বলে দিবা। 2 নাম্বার টপিকে যদি আমরা যাই, আগামী আমরা অনেকের লগে কথা যোগাযোগ করে শুনছি যে আগামী 12 তারিখ থেকে তারা যদি কোনো নিউজ না দেয় শিক্ষা বোর্ডের থেকে, সেক্ষেত্রে ওরা আন্দোলন করবে। এটা একটা প্লাস পয়েন্ট, কারণ তোমাদের যদি আন্দোলন করো এটা সাংবাদিক ভাইয়ের কাছে চলে যাব। তো সাংবাদিক ভাইয়েরা যদি এটা নিয়ে নিউজ করে, অবশ্যই অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় এটা ফসে যাবে। তো তোমরা এমন দাবি করতে পারো যে আন্দোলনে যে এতদিন আঙ্গ পরীক্ষা যে মানসিকতা চাপ সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে আমরা অটো পাস চাই। এরকম যদি তোমরা আন্দোলন করো তাহলে আমরা 99% শিওর দিতে পারবো যে তোমরা অটো পাস পাওয়ার সম্ভাবনা, অর্থাৎ অটো পাস পেইতে পারো। বা অটো পাস না দিলেও এটা শিক্ষা মন্ত্রণালয় থেকে বলবো যে না, অটো পাস দেওয়া সম্ভব না, এরকম একটা মুখ খুলবে। কারণ ওরা কি ভাবছে এটা আমরা জানি না। যখন তোমরা এটা আন্দোলন করবা, সাংবাদিক ভাইয়ের কাছে যাইবা, তখন শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এটা পৌঁছে যাবে। এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে যদি তোমরা অটো পাস চাইছো, তো ওরা তো বলবে যে না, অটো পাসের চিন্তা ভাবনা আমরা এখনো করি নাই। এরকম একটা নিউজ যদি পাইবা, যদি তোমরা আন্দোলনে যাও, তো আমি সাজেস্ট করবো কালকে বা 12 তারিখে বা 15 তারিখ, 12 তারিখে, 13 তারিখে, এই 14 তারিখে, এই কয়েকদিনের মধ্যে যদি কোনো নিউজ না আসে, সেক্ষেত্রে তোমরা আন্দোলনে ছড়িয়ে যেতে পারবা। এটা আমি সাজেস্ট করব, আমি না, সকলেই এই জিনিসটা সাজেস্ট করতেছে। তো 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 তোমরা অবশ্যই এটা করতে হবে। আর তোমরা এখন বর্তমানে কি পরীক্ষা দিবা না অটো পাস চাও, সেটা অবশ্যই কমেন্টে জানাতে হবে। কারণ তোমাদের জানানোর উপর ভিত্তি করে কিন্তু সকল আপডেট আমরা দিতেছি। আমি গত ভিডিওর মধ্যে 80% মানুষ শুধু অটো পাস চায়, অটো পাস চায়। এই পরিস্থিতিতে কেউ মন মানসিকতা ভালো নেই যে পরীক্ষা দিবে। তো সেক্ষেত্রে অটোপাস যেহেতু চাও, সেটা অবশ্যই আন্দোলন করতে হবে। কারণ আন্দোলন না করলে কিন্তু তোমরা এই নিয়ে কোনো নিউজে পাইবা না। কারণ আন্দোলন উম, আর আমরা যতটুকু বোর্ডে যোগাযোগ করছি, এটা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে গেছে গিয়া। শিক্ষা মন্ত্রণালয় থেকে বোর্ডে যদি কোনো নোটিশ দেয়, সেক্ষেত্রে বোর্ডে ওরা জানে, বা শিক্ষা মন্ত্রণালয় থেকে নিউজ দিলে তো সারা বাংলাদেশে জানে। আমরা যতটুকু জানলাম আর কি। তো সেক্ষেত্রে তোমাদের অবশ্যই অবশ্যই এটা নিয়ে আন্দোলন করতে হবে। আর আমার যত সম্ভব 2-3 দিনে, 4-5 দিনের মধ্যে হয়তো নিউজ দিবে। কারণ কালকে আমি একটা ভিডিও আপলোড দিয়েছি, যারা দেখো নাই অবশ্যই দেখে আসবা। 4-5 দিনের মধ্যে একটা নিউজ আসতে পারে। তো তার আগে তোমরা যদি আন্দোলন করে ফেলাও, হুট করে যদি কোনো একটা নিউজ দিয়ে দেয়, সেক্ষেত্রে তোমরা আর কোনো এটা চেঞ্জ করার কোনো সুযোগ পাইবে না। সেক্ষেত্রে একটু আগে আন্দোলন দাও, একটু লাড়া দাও অটো পাশে। তৈলে না এটা শিক্ষা মন্ত্রণালয়তে ভাববে, দেওয়ার সম্ভাবনা থাকবে। যদি হুট করে এই মন্ত্র, ওদের মাথার মধ্যে এটা নাই যে অটো পাস দিবে, হুট করে অন্য একটা দিয়ে দিছে যে এত তারিখে পরীক্ষা, এত এত বিষয় পরীক্ষা দিতে হবে, তখন তো তোমাদের কিছু করার থাকবে না। তাই আমি এখনো সময় আছে, তোমরা আন্দোলনে যাও, আমি এটা সাজেস্ট করব। এটা আন্দোলনে যেয়ে তোমরা এটা দেখো। 1 নাম্বার। 2 নাম্বার হলো, 3 নাম্বার হলো তোমাদের যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, আমি অনেককে ভিডিও দেখতেছো কিন্তু সাবস্ক্রাইব করতেছো না, তাদেরকে বলছি, কারণ সকল আপডেট কিন্তু আমার এই চ্যানেলে পাইবা। চ্যানেলটা নতুন, জাস্ট তোমরা যদি সাপোর্ট না করো, সেক্ষেত্রে চ্যানেলটা উপরে উঠতে কোনো কষ্ট হইতেছে।
তো তোমরা আমার এই ভিডিওটা যারা যারা দেখতেছ, হুট করে একটা শুধু তোমাদের এটা নিয়ে তো কোনো সমস্যা নেই, হুট করে একটু সাবস্ক্রাইব করালাম, পরবর্তীতে ভিডিও পাইলে যেন তোমার সামনে আসে বা তোমরা আপডেটটা পাও, এই জন্যই সাবস্ক্রাইব করবা। আর তোমরা কোন কি সমস্যা কি চাও সেটা কমেন্টে শুধুমাত্র জানাবা, যেটা আমরা জানতে পারবো, কারণ তোমাদের সকল কমেন্ট কিন্তু আমি পড়ি, ইতিমধ্যে পড়ছি। তো সেক্ষেত্রে কমেন্ট করবা। আর যারা সাবস্ক্রাইব করো না তাদের কাছে প্লিজ প্লিজ অনুরোধ, তোমরা সাবস্ক্রাইব করবা। সো ধন্যবাদ। পরবর্তী টাইমে যদি কোনো নিউজ আসে অবশ্যই অবশ্যই চ্যানেলে সাথে সাথে আপলোড করে দেওয়া হবে। সো ধন্যবাদ সবাই, ভালো থাকবে, আসসালামু আলাইকুম।